কিছু হয়ে গেছে নাকি? আর মুছে যা। লোটাসটার জন্য আমার খুব ভালো। ওরা বড় হয়ে গেছে। আপাতত ঠিক আছে। পাশ দিয়ে ডান দিকে যে কি হচ্ছে? কবে কালকে? I'm dreaming in dreams bigger. হাই গাইস, আজকে হলো 2nd মার্চ আর আজকে বিপাশার মেহেন্দি। কিন্তু আমার শরীর আজকে এত এত খারাপ, মানে আমার ওঠারই ক্ষমতা নেই। উঠলেই মনে হচ্ছে শুয়ে পড়ি, বসলেও শুয়ে পড়তে ইচ্ছা করছে, এতটাই শরীর খারাপ হচ্ছে। সকালে আমি গেছিলাম ডক্টর দেখাতে। শরীর আমার ভীষণ খারাপ, আমার যাওয়ার মতো সিচুয়েশানই নেই। বাবা তোমাকে যেতেই দিতে চাইছে না, অজ্ঞান ফজ্ঞান হয়ে যায় যদি। ওদিকে বিপাশারও শরীর খারাপ, কাকিমারও শরীর খারাপ শুনলাম। তো যাই হোক, একটু না গেলে হয়, ওরা রাগ করবে, প্লাস আমিও চাই একটু যেতে, দেখা করে আসি একটু। তো এই মোটামুটি একটু বসে বসে রেডি হলাম। গেট রেডি উইথ মি শ্যুট করার মতো ক্ষমতা আমার নেই। এটা আমার আজকের আউটফিট। দুপাট্টাটা নেব, হেয়ারও স্ট্রেট ফেট কিছুই করিনি। তারপরে নিচে যাচ্ছি, চাটা খেয়ে তারপরে বেরোবো। এখনই 6:30 মতো বাজে। ডক্টরতে দেখিয়ে এসেছি সকালবেলা। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, সবে হালকা গরম গরম পড়ছে, তো সেই জন্যই শরীরে একটু গরম হয়ে গেছে আর কি। আর তার সাথে আমার প্রেশারটা ভীষণই লো হয়ে গেছে, যেটা হচ্ছে মেন প্রবলেম হয়েছে। খুব লো আমার প্রেশার। তুই একটা কি অর্ডার করেছিলি না? আসেনি। ও আমি তো তাই ভাবছি সুব্রতের এই মায়াটা ফাঁকাটা চলে বলিস? আসেনি না, মুখের মধ্যে ঢোকাচ্ছিস কেন? ভাই তো সর্দি একদম ভিতরে। সবার কি অবস্থা, ওর তো তাও শুধু সর্দি, মানে আমার তো মানে ওঠার মতো সিচুয়েশন নেই, মানে ভিতরে না একদম না গেলেই ভালো হয়। সঙ্গে ক্লাবের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা। এনিওয়েজ, আমরা টোটো পেয়ে গেছি, থ্যাংক গড। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। বিপাশা একা একা বসে মেহেন্দি করছিল, তো আমার দেখে খুব কষ্ট লাগছিল। আমরা একটু আগে আসতে পারলে ভালো হতো। মা আসেনি? হ্যাঁ, ওই তো কথা এসে গেছি আমরা। আরে শরীর খারাপ, আমার মেয়ে তো এও বলছে মুখ দেখেই তো সব বোঝা যাচ্ছে। আমার মেয়ে তো আমি বিকেলবেলা উঠে বলছি কি হেয়ার স্টাইলটা ভালো লাগছে রে, পুরো পাটিয়ালা একটা খুব ভালো লাগছে। ওই দিকে এর সাথে কি দুপাট্টা না শাক আছে? হয়ে গেছে আমার। এই একটু পকোড়া দিয়ে আর কফি যায়নি এখানে? হ্যাঁ দিয়েছে। খাওয়াতে পারছে না। আমারও তাই, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই ইউনিক। আমার খুব ভালো লেগেছে, খুবই ইউনিক ব্যাপারটা। আরেকটা আমি চুজ করেছি, ওটা খুব হেভি ডিজাইন। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। লোটাসটার জন্য আমার খুব ভালো লাগছে, আর খুব ইউনিক ব্যাপারটা। তোর পছন্দ তো? হ্যাঁ, বাট আমি কনফিউজ অনেকগুলো ডিজাইনের মধ্যে। বাকিগুলো দেখ, যদি ভালো লাগে বাকিগুলো দেখাবি। দেখা আমিও বুঝতেই পারছিলাম না, আমিও তো মেকআপটা ছোট কি হচ্ছে? সবাই এসে সবার ছবি তুলে দাও। চারু আসছে। হ্যাঁ, চা ছিল। সবাইকে নিচ্ছি। ঠিক আছে। আছে তো আসবে সবাই তো আমার সাদা ফোনটা হ্যাঁ বলো। আরেকটা যা পাশে আবার বসে যা।
খারাপ মনে হচ্ছে গান চলছে না বলে না, কিছু একটা হয়েছে, শিওর কিছু একটা হয়েছে। এখানে খালি পাই করছো সৌমেনের মুখ কে নেবো? বুঝলো কার সাথে কথা বলছে। বিপাশার ফার্স্ট রাউন্ডের মেহেন্দি করা হয়ে গেছে, এবার বাকিরা করছে। আমি একটু ছবি তুললাম, বাট বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারছি না। ওরা বড় হয়ে গেছে। চুল ঠিক আছে, কইটুকু ভালো লাগবে। এই চেয়ারগুলো পেছনে দিতে সরিয়ে দাও। হ্যাঁ, কে সরাবে? ডান্স পারফরমেন্সগুলো আমি অল্প অল্প করে শেয়ার করছি। না পারলে দিতে থাকবে। এবার শুরু হচ্ছে আমাদের ডান্স পারফরমেন্সটা, বাট আমি করতে পারছি না, আমার তো দাঁড়ানোরই ক্ষমতা নেই, সেখানে নাচ করার তো দূরের কথা। এখনও কেউ খেতে বসেনি, বাট আমি আর মা বসে পড়লাম, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়াটা ভীষণ দরকার। অল্প করে খেয়েছি। তারপর আজকে তো আমি মেহেন্দিও করছি না, জাস্ট হ্যাশট্যাগটা লিখছি। মেহেন্দি করতে পারিনি, ডান্স করতে পারিনি, আমার মনটা ভীষণ খারাপ, বাট কিছু করার নেই, আজকে আমার পক্ষে পসিবল না। সব কিছু হয়ে গেছে নাকি কিছু বাকি আছে? বলবো কিছু পারতে পারতেটা বল, এখানে পারতে পারতে গড জিটা বড় হাতে। জানি বসে বসে মেহেন্দি না করার কিছুই নেই, কিন্তু মেহেন্দি করলে দু হাতে আমাকে এখন সারা রাত ওইভাবে রাখতে হবে, আর শরীর খারাপের মধ্যে এটুকুও আমার কাছে ভীষণই বড় প্রবলেম হয়ে যাবে। আমি খেতে গেলাম তাহলে। যা যা। আর অশোকদা তো দেখে আর বলে কি এই ভিডিও করে দিস তো। ওই তো ভিডিও করছে। কিভাবে বল? হরাইজন্টালি? হরাইজন্টাল? তিনটের মধ্যে রেডি হবো। দুপুর তিনটে। স্নান করে রেডি হতে ভাববে না। প্রচুর রেস্টের দরকার। তো রাতে হবে। তোমাদের বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে যাবো, কারণ 3টা আগে আমি রেডি হয়ে বসে থাকবো চুপচাপ। শুনতে না পারলে কি করে হবে? তুমি তো রুমটা ঠান্ডা করো। এগুলো বেরোয়নি আসলে, জানিস ওদের তো? সব মানে একসঙ্গে ও তো বমি হয় না, এই হচ্ছে সমস্যা। তাহলে আর বমি হবে না, যত অসুস্থ দিয়ে গেলে ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমাদের বমি হয় না। ও ব্লাউজের ওখানে ফোন করতে হবে তো। আচ্ছা হবে কোন, তোর থেকে আমার মাথায় আছে। বিয়ে 9 তারিখ। আমারটা জানি তো আমি 9 তারিখ বিয়ে আছে। খাওয়া দাওয়া হবে তো। কবে? কালকে? হ্যাঁ, আরে আমি রাতের বেলা শুধু ওরে দেবো। দিনের বেলা করছো? মানে দিনে খাওয়া দাওয়া লোক সবাই দিনের বেলা করবে? হ্যাঁ, সে হতে পারে আমি ভুলভাল শুনেছি। না না, দিনের বেলা হবে। আচ্ছা যদি মানে এবার রান্নার লোক তো আর আসবে না, ওই একবার রান্না একবারই করে আচ্ছা দিয়ে দেবে। এবার ওরটা আলাদা করে তুলে রেখে দেবে। ও বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে গেলাম, টাটা। আমি বিদিশাকে বললাম না, তো বলিস ঠিক আছে? এটা খেতে বসে। সময় আগে থেকে বলছি এখন। না, গিয়ে একটু বিশ্রাম নে। আজকে ভালো করে ভ্লগ করতেই পারিনি, জানি দিতে লেটও হয়ে গেল। বিপাশা দিল, তারপরেই আমি দিলাম। পরের দিন বিপাশার আইব্রো ভাতেও আমি আসতে পারিনি। আর বিয়ের ভ্লগটা আই থিঙ্ক তোমরা দেখেই নিয়েছো। সো বাই বাই।